তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে পাত্তাই পেল না শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। কিভাবে পাত্তা পাবে বলুন তো ভিউয়ার্স? একটি দল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে গেলে ন্যূনতম স্কোর বোর্ডে চ্যালেঞ্জিং স্কোর করতে হয়। সেই চ্যালেঞ্জিং স্কোর করতেই ব্যর্থ হয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আজকে বিপিএলে নিজেদের 11তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমেই শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। সেখান থেকে আর কোনোভাবেই কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই ঢাকা। ফলাফল এবারের বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন মাত্র 73 রানে অল আউট হয়ে যায় ঢাকা। জবাবে বরিশাল ব্যাট করতে নামবে এবং খুব সহজেই ম্যাচটি জিতে নেবে, এটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম। হয়েছেও তাই। মাত্র 6 ওভার 3 বলে 9 উইকেট হাতে থাকতেই এই 73 রান টপকে যায় ফরচুন বরিশাল। অভিনন্দন ফরচুন বরিশালকে। আর ঢাকা ক্যাপিটালসের জন্য আমি এই মুহূর্তে পুরস্কার হিসেবে দিতে চাই এই বদনাটি, যে বদনাটি বাথরুমে বিশেষ কাজে লাগে। আই থিঙ্ক খেলোয়াড়রা, ঢাকা ক্যাপিটালসের যারা খেলোয়াড় আছেন তারা বাথরুমের চাপে পড়েছিলেন, এ কারণেই তারা ক্রিজে গিয়ে উইকেটে গিয়ে বেশিক্ষণ টিকতে পারে নাই। তো যান বাবারা, আপনাদের জন্য বদনাটা দিয়ে দিলাম। এবারে বদনাটা নিয়ে আপনাদের বিশেষ সেই কাজটা সেরে আসুন, তা না হলে সামনের খেলায় হয়তোবা আপনাদের কারণে শাকিব খান আবারও অপমানিত হতে পারেন। একটা দল খারাপ খেলতেই পারে, একটা দল হারতেই পারে, কিন্তু তাই বলে এভাবে মাত্র 73 রানে অল আউট, এটা মানা যায়? এটা তো কোনোভাবেই মানা যায় না। ন্যূনতম ফাইট করতেও পারলো না ঢাকা ক্যাপিটালস। এমন হতো যে না, আজকের উইকেট কঠিন, আজকের পিচ অনেক কঠিন, এখানে ব্যাটিং করা যাচ্ছিল না, তাহলে একটা কথা ছিল। ফরচুন বরিশাল কিভাবে ব্যাটিং করলো? মাত্র 6 ওভার 3 বলে 73 রান। ভাবতে পারতেছেন ভিউয়ার্স? 73 রান তো নিয়েছেই, পরে তারও বেশি নিয়েছে। রান টোটাল স্কোর বোর্ডে তুলেছে 77 রান। ফরচুন বরিশাল টোটাল রান স্কোর বোর্ডে তুলেছে 77 রান। ভাবা যায়? মানে প্রায় অলমোস্ট 11-র উপরে করে রান তুলেছে তারা, আর সেখানে কিনা ঢাকা ক্যাপিটালস দাঁড়াতেই পারলো না। সত্যি আসলে কথায় আছে না ভাই, যে শখের জিনিস সবসময়ই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। এবারের ঢাকা ক্যাপিটালসের ব্যাপারটা ছিল সেরকম। আমাদের অনেক শখ ছিল, অনেক প্রত্যাশা ছিল, অনেক বেশি আশা করেছিলাম। সেই আশাটাকে ঢাকা ক্যাপিটালস ধূলিসাৎ করে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে। লজ্জার একটি হার আমাদেরকে উপহার দিয়েছে। এই দল নিয়ে আবার সেমিফাইনাল খেলার চিন্তা ভাবনা করেছিলাম। থৌবা 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 থৌবা, সি 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 সি, এই দল নিয়ে আবার সেমিফাইনাল খেলার চিন্তা ভাবনা করেছিলাম। দর্শক ভিউয়ার্স, আপনারা আপাতত এই আসরে আমাকে, ঢাকা ক্যাপিটালসের জন্য আমাকে ক্ষমা করবেন। এই দল নিয়ে আমি সেমিফাইনালে চিন্তা দেখেছিলাম। এইটা আমার জন্য আসলে ছিঁড়া কাঁথায় শুয়ে, কথায় আছে না, লাখ টাকার স্বপ্ন দেখার মতো হয়ে গেছে। হাদার ব্যাপারেই জাহাজের খবর নিয়েছিলাম। যাই হোক ভিউয়ার্স, এবার ঢাকা ক্যাপিটালস ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।